City. Researchers at a tech company are testing. চীনে মস্তিষ্ক কম্পিউটার প্রযুক্তিতে নতুন যুগের সূচনা করেছে দেশটির প্রথম অতিসনক ব্রেইন কম্পিউটার ইন্টারফেস কোম্পানি গেস্তালা। শুক্রবার সাংহাইয়ে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে তাদের নতুন সদর দপ্তর উদ্বোধন করেছে। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি ভবিষ্যতে স্নায়ু বিজ্ঞান ও চিকিৎসা খাতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বিশ্বজুড়ে ব্রেইন কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তি নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ইলন মাস্কের কোম্পানি নিউরালিঙ্ক, যেখানে মস্তিষ্কে অস্ত্রোপচারের মাধ্যমে চিপ স্থাপন করা হবে। তবে গেস্তালার প্রযুক্তি সম্পূর্ণই ভিন্ন। এতে কোনো সার্জারি বা মস্তিষ্কে ইমপ্লান্টের প্রয়োজন হয় না। পরিবর্তে উচ্চ ফ্রিকোয়েন্সির আল্ট্রাসাউন্ড তরঙ্গ মাথার খুলির ভেতর দিয়ে প্রবেশ করে মস্তিষ্কের কার্যকলাপ বিশ্লেষণ এবং নির্দিষ্ট অংশে নিরাপদভাবে সংকেত পাঠাতে সক্ষম। প্রতিষ্ঠানটি তৈরি নতুন আল্ট্রাসাউন্ড হেলমেট মূলত দীর্ঘস্থায়ী ব্যথা কমানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কোম্পানির দাবি, মাত্র ৩০ থেকে ৪৫ মিনিটের একটি চিকিৎসা সেশন রোগীর ব্যথা এক সপ্তাহের বেশি সময় ধরে প্রায় ৫০% পর্যন্ত কমাতে পারে। চলতি বছরের শেষ দিকে গবেষণার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের পরিকল্পনা রয়েছে। এরপর আগামী ২ বছরের মধ্যে এই প্রযুক্তিভিত্তিক চিকিৎসা যন্ত্রের জন্য বিশ্বের প্রথম মেডিকেল সার্টিফিকেশন অর্জনের লক্ষ্য নিয়েছে গেস্তালা। চলতি বছরের ১ জানুয়ারি যাত্রা শুরুর পর থেকে দ্রুত অগ্রগতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে তারা ৫৭০ মিলিয়ন ইউয়ান বিনিয়োগ সংগ্রহ করেছে এবং ২৯ জন শীর্ষস্থানীয় বিজ্ঞানীকে দলে নিয়োগ দিয়েছে। বছরের শেষ নাগাদ কর্মী সংখ্যা ৪৫ জনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে অস্ত্রোপচারবিহীন এই ব্রেন কম্পিউটার ইন্টারফেস সফল হলে এটি স্নায়ু বিজ্ঞান, ব্যথা ব্যবস্থাপনা এবং ভবিষ্যতে স্মার্ট চিকিৎসা প্রযুক্তিতে নতুনভাবে দিগন্ত উন্মোচন করতে পারবে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।